সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো সকাল সকাল এই যে মেয়েকে নিয়ে এখন টিউশন যাচ্ছি, ওকে টিউশন দিয়ে আসি। আর সকালবেলায় স্নান পুজো সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন শুধু বাকি মিঠিকে টিউশন দিয়ে এসে তারপর বাকি রান্না বান্না করব। এই হচ্ছে মিঠি। তো চলে এসেছি, জাস্ট একটু পায়ে হেঁটে 2 মিনিট হাঁটতে হয়। হ্যাঁ, তো 2 মিনিটে ম্যাগিও হয় না কিছু বলে। হ্যাঁ 2 মিনিটে তো ম্যাগিও হয় না, কি আর বলবে 2 মিনিট। তো যাই হোক 2 মিনিটের কাছাকাছি লাগবে। এই এরিয়াটা এত সুন্দর না, খুব ভালো লাগে এই জায়গাটা, বেশ সুন্দর, নোংরা নেই, রাস্তাঘাট একদম সুন্দর পরিষ্কার। একটু আগে চলো। প্যাঁ পু ভ্যাঁ পু অত আওয়াজ নেই। আর আমাদের কি রোড সাইডে খুব বেশি আওয়াজ। তো চলো মিঠিকে দিয়ে দিই, দিয়ে আবার ঘর রওনা দিতে হবে। কটা টাইম কটা? তো জাস্ট মিঠিকে দিয়ে এলাম, দিয়ে এসে একটু হাওয়ায় বসলাম। এত হাঁটতে হলো যে কিছু বলার নেই। আর এখন আবার ঠাকুর সেবা করতে হবে, একটু ফ্রেশ হয়ে নিই। আর রান্নাবান্না এখনও কিছু হয়নি, রান্নাবান্না আগে ঠাকুর সেবা করবো, তারপর রান্না বসাবো। প্রায় 12টা বেজে যাবে রান্না বসাতে। আর সকাল থেকে খাবার মধ্যে শুধুমাত্র চা খেয়েছি, আর কিচ্ছু খাওয়া হয়নি। আর মিঠি ম্যাগি খেয়ে গেল। তো ফেরার সময় আমি কুকুরটাকে দেখে এলাম, ওই বাচ্চা কুকুরটাকে, অনেকটা সুস্থ আছে, ভালো আছে। এই আলুর দম বানাচ্ছি, জাস্ট এই ফিরে এসে ঝটফট করে আলুর দমটা বানাচ্ছি। এখানে আলুগুলো ভেজে রাখলাম। আর এই হয়ে গেছে, এই ফ্রাইড রাইস বানিয়েছি। ফ্রাইড রাইস বানিয়ে এটাকে আনতে গিয়েছিলাম, এনে এখন এই আলুর দম বানাচ্ছি। তো এই মিঠিকে আনতে গিয়ে মানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা করে লাগে শুধু অটো টোটোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে। কারণ ডাইরেক্ট কোনো বাস বা টোটো অটো নেই। আর যদি রিজার্ভ করতে যাই 120 টাকা করে একবার, তো সম্ভব না। আর মেয়েটা 4 ঘন্টা ধরে ওই ক্লাস করার পর ওর আর ইচ্ছা হয় না যে ক্লাসে আসে। তো রান্না সবজি তো খায় না ও, সবজি খাওয়ানো মুশকিল। ওই জন্য আজকে ভাবলাম না বানাই আলুর দম আর ফ্রাইড রাইস। তো আলুটা ভাগ্য ভালো সিদ্ধ করে গেছিলাম। তো আজকে আবার রৌদ্রের ব্যবসা, এমন গরম পারা যাচ্ছে না। তো যাই হোক, এখন বাজে 2:15, এটা হয়ে যাক, হলে তারপর খেতে বসা হবে। বেরিয়েছি 12:30টায়, ঘরে ফিরলাম 2:05। তার মধ্যে এসে সাথে সাথে আলুর দমটা করছি। আর শনি রবিবার বলে অটো টোটোটাও কম চলে, কারণ মানে পুজোর থেকে আধ ঘন্টা লাগলো অটোতে করে সিটি সেন্টার পৌঁছে। মানে আধ ঘন্টা ওয়েট করার পর আমি পেয়েছি। আবার ফেরার সময় তাই মিঠি বিরক্ত হয়। আসলে এতক্ষণ ক্লাস করার পর ওরা ধৈর্য থাকে না দাঁড়িয়ে থাকা। তো সেই 15-20 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর অটো টোটো। আর যদি রিজার্ভ করতে যাই শুধু একবার যাওয়াতে 120 টাকা, তো এরকম ব্যাপার, যার জন্যে একটু প্রবলেম হয়। তো টাইমটা নষ্ট হয়, আর কিছু না। ওই টিভি দেখা শুরু, যা স্নান করে নে গিয়ে। তো এখন বানাবো চিড়ের পোলাও। চিড়েগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝেড়ে রেখেছি। একটু গাজর ক্যাপসিকাম একটু পেঁয়াজ দিয়ে বানাবো চিড়ের পোলাও। আর এখন বাজে বিকেল 5:30। ওর ইচ্ছা হয়েছে চিড়ের পোলাও খাওয়ার, তো চলো। তো এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিলাম, ব্যাস। আর নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে পোলাও। নিচে বস, ঠান্ডা গরম ছ্যাঁকা লেগে যাবে। ঠান্ডা হোক একটু, এসেই ডুবে গেছে। চল খেয়ে নে। কেমন হয়েছে খেয়ে? দেখতে তো ভালো হয়েছে। আর এখন বাজে এই যে বিকাল 5:30। তো যাক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। এখন আমি 1 কাপ চা করে খাই, তারপর আবার সন্ধ্যাবাতি দেওয়ার ব্যাপার আছে। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। মিঠি টাটা করে দে, শরীরে আর জোর নেই। আজকে সানডেতে, স্যাটারডে সানডে এত বেশি ক্লাসের মানে চাপ থাকে পড়াশোনার,
যে ওর শরীর আর বয় না। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি।